বন্ধুরা, আজকের এক্সপ্লেনেশন 2025 সালে মুক্তিপ্রাপ্ত এক অসাধারণ সিরিজ যার নাম হচ্ছে ওয়েন লাইফ গিভস ইউ ট্যাঞ্জারিনস, যার বাংলায় অর্থ হচ্ছে যখন জীবন তোমাকে অপ্রত্যাশিত পরিস্থিতিতে ফেলে। গল্পের শুরুতেই দেখা যায় জেজু আইল্যান্ডে অবস্থিত একটা বৃদ্ধাশ্রমের দৃশ্য। সেখানে থাকা বৃদ্ধরা তাদের জীবনের শেষ সময়টা পার করছিল। সেখানে থাকা একটি মেয়ে তাদেরকে বলে, আজকের কাজ হলো তোমাদের ছবি আঁকা এবং কবিতা লেখা। সেখানে সুন্দর চুলের পিঙ্ক ক্লিপ পরা একটি বৃদ্ধকে দেখা যায়, তার নাম হচ্ছে এসুন, এবং এইসুন একটা সমুদ্রের ছবি আর্ট করছিল আর বলছিল, কখনো ভাবিনি যে 70 বছর পর্যন্ত বাঁচবো, এবং মা নামের এই শব্দটা আমার কাছে এতটা প্রিয় হয়ে যাবে। এরপর সিন ফ্ল্যাশব্যাকে চলে যায় সাল 1960। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে এইসুন তার মাকে ডাকছে, বলে, অনেক হয়েছে, এবার উঠে আসো। এইসুনের মা চুংসু হচ্ছেন একজন মহিলা ডুবুরি, যার কাজ হচ্ছে সমুদ্র থেকে খাবার উপযোগী লতাপাতা, মাছ, শামুক সংগ্রহ করা। তার সাথীরা বলে, চুংসু অনেকক্ষণ ধরে পানির নিচে ডুব দিয়ে থাকতে পারে, অথচ আমরা কিছুক্ষণ ডুব দিলে আমাদের দম ফুরিয়ে যায়। এমন চলতে থাকলে সে ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে মারা যাবে। এটা শুনে এসুন আবারও তার মাকে ডাকতে থাকে। তারা আবারও বলে, তোমার মা কারো কথা শুনবে না, তাকে বাদ দিয়ে গোয়ানশিকের দিকে দেখো, তোমাকে দেখলেই গোয়ানশিকের গাল লাল হয়ে যায়। গোয়ানশিক বলে, রোদে তার গাল লাল হয়ে গিয়েছে, সে এসুনকে পছন্দ করে না। এসুন এটা শুনে বলে, তোমাকে কি কেউ থাপ্পড় দিয়েছে যে তোমার গাল সবসময় লাল থাকে? এই বলে তার ব্যাগে একটা লাথি মারে, বলে, তুমি অনেক বিরক্তিকর। গোয়ানশিকের পরিবার হচ্ছে মাছ ব্যবসায়ী, ডুবুরিদের কাছ থেকে মাছ কিনে সেগুলো বাজারে বিক্রি করে। সেখানে থাকা একজন বলে, তাদের এক সাথী ফুসফুসের রোগে আক্রান্ত, তাই তাদের উচিত তাকে খাবার দিয়ে সাহায্য করা। এই শুনে সেখানে সবাই তাদের নিজের ভাগ থেকে একটু খাবার উঠিয়ে রাখে সে অসুস্থ মহিলার জন্য। চুংসু বলে, সে কিছুই দিতে পারবে না। সেখানের একজন মহিলা বলে, স্বামীর মৃত্যুর পর নতুন বিয়ে করেছো, কিন্তু সেই স্বামীটাও অকর্মা, তাই পুরো পরিবারটাকে তোমার একাই সামলাতে হয়। তাই যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমরাও তোমাকে খাবার দিয়ে সাহায্য করব। কিন্তু এটা শোনার পরও চংসু সেই বৃদ্ধ মহিলার জন্য খাবার না দিয়ে সেখান থেকে চলে যায়। ঘরে আসলে এইসুন তার মাকে জানায় যে সে কবিতা প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে। তার মা চংসু বলে যে কবিতা লিখলে পেটে ভাত আসবে না, তাই তাকে পড়ালেখায় মনোযোগ দিতে বলে, এবং তাকে পড়ানোর মতো সামর্থ্য তার কাছে নেই। তাই এসুনকে তার চাচার কাছে যেতে বলে। এসুন বলে যে সেখানে তাকে একটা মাছের কাঁটাও খেতে দেয় না। এটা শুনেও তার মা তাকে বোকাচোকা করে সেখানে যেতে বলে। যাওয়ার সময় তার সৎ বাবা এসে বলে যে দুপুরে খেয়ে যেও। এসুন বলে তার ক্ষুধা নেই। এসুন যাওয়ার পর তার মা দেখতে পারে যে একটা টপের নিচে তার সিগারেটের প্যাকেট লুকিয়ে রেখেছে, যাতে তার ফুসফুসের রোগ না হয়। রাতে এসুনের সৎ বাবা বলে, এসুনকে কেন দূরে রাখো, তোমার কাছে রাখলেই তো হয়। এসুনের মা বলে, সেখানে থাকলে এসুন পড়ালেখা করতে পারবে, অন্তত এসুন আমার মতন হেনিও বা ডুবুরি হবে না। এসুনের সৎ বাবা বলে, এসুনের লেখা এই কবিতাটা পড়ে দেখো। এসুনের মা বলে, এসুন এই কবিতাটা লিখে দ্বিতীয় পুরস্কার পেয়েছে। এটা বলে কবিতাটা পড়তে শুরু করে। অন্যদিকে এসুন তার চাচার বাড়িতে কাজ করছিল, তখন দেখতে পারে গোয়ানশিক মাছ নিয়ে এসেছে। এসুনের চাচা 5টা মাছ আনতে বলেছিল, কিন্তু গোয়ানশিক এনেছে 6টা মাছ। গোয়ানশিক বলে, আপনার বাসায় 6 জন মানুষ, কিন্তু তারপর আপনি 5টা মাছ আনতে বলেছেন, তাই একটা মাছ ফ্রিতে দেওয়া হয়েছে। অন্যদিকে এসুন দেখে তার মা রেগে মাছ নিয়ে এই দিকেই আসছে। এসুনের মা সেখানে মাছ ছুরি দিয়ে বলে, তোমরা তো কিপ্টে কেন, ছোট মেয়েটাকে সারাদিন কাজ করিয়ে এক টুকরো মাছও খেতে দাও না, জানো না এটা দেখলে তোমার মৃত ভাইয়ের আত্মা কষ্ট পাবে। এইটা বলে এসুনের মা এসুনকে নিয়ে চলে যায়। এসুনের মা এসুনকে নিয়ে সমুদ্রের পাশে হাঁটতে থাকে এবং এসুনকে বলে, তুমি কবিতায় দ্বিতীয় পুরস্কার না, প্রথম পুরস্কার পাওয়ার যোগ্য। এরপর দেখানো হয় সেই কবিতায় লেখা ছিল, আমি এমন এক মেয়ে যাকে কেউ চায় না, নিজের মাও না, কিন্তু এক বিরক্তিকর ছেলে আমার পিছু ছাড়ে না, সবসময় আমার ছায়ার মতো লেগে থাকে। আমি বড় হয়ে মাকে আরামে রাখবো, সে শুধু আরাম করবে আর আমি চাকরি করব। পরদিন দেখা যায় এসুন কান্নাকাটি করছে, কারণ তাকে ক্লাস প্রেসিডেন্ট না বানিয়ে ক্লাস মনিটর বানিয়েছে। এসুনের মা বলে, এতে কান্না করার কিছুই নেই, ক্লাস মনিটর ক্লাস প্রেসিডেন্টের মতোই। তখন গোয়ানশিক বলে, এসুন পেয়েছে 37 ভোট, এবং যে ক্লাস প্রেসিডেন্ট হয়েছে সেই মেয়েটা পেয়েছে মাত্র 28 ভোট। এতে ক্লাস টিচারের হাত আছে, সে টাকা খেয়ে এসুনকে ক্লাস প্রেসিডেন্ট বানায়নি। অন্যদিকে দেখা যায় এসুনের মা তার দেবরের ক্ষেতে কাজ করছে। এসুনের মা বলে, আমি তোমার সম্পূর্ণ ক্ষেতের কাজ করে দিব, কিন্তু এর বদলে তোমাকে একদিনের জন্য তোমার জামা কাপড় এবং মুক্তার হারটা দিতে হবে। পরদিন এসুনের মা ভালো জামা কাপড় পরে চলে যায় এসুনের স্কুলে। এসুনের মা এসুনের টিচারকে বলে এসুনকে ক্লাস প্রেসিডেন্ট বানানোর জন্য, এবং এর জন্য ভালো খাবার এবং দামি মোজাও গিফট করে। কিন্তু এই অল্প উপহারে এসুনের টিচার
খুশি হন না। এই জন্য এসুনের মা সেখান থেকে রেগে চলে যায়। এসুন তার মাকে বলে, তুমি রাগ করো না, আমি ক্লাস মনিটর হয়েও অনেক খুশি। বড় হয়ে আমি চাকরি করব এবং তোমার জন্য চাচির মতো একটা মুক্তার মালা কিনে আনবো। এরপর দেখা যায় চুংসু তার জমানো সব সিগারেট পুড়িয়ে ফেলছে। এসুনের সৎ বাবা জিজ্ঞেস করে, তুমি সব সিগারেট পুড়িয়ে ফেলছো কেন? উত্তরে চুংসু বলে যে এইসুন বলেছে যে বড় হয়ে তার জন্য মুক্তার মালা আনবে, তার জন্য তাকে অনেকদিন বাঁচতে হবে। ঠিক 1 বছর পর দেখা যায় এসুনের মার ফুসফুসের রোগ হয়েছে। তার সাথীরা বলে, আজকেও রক্তের বমি করেছো, এইভাবে চলতে থাকলে তুমি মারা যাবে, তুমি আর পানিতে যেও না, প্রয়োজনে তোমার খাবার আমরা এনে দেব। কিন্তু চুংসু তাদের কোনো কথা শোনে না। এই জন্য এসুন রেগে গিয়ে তার ইউনিফর্ম জ্বালিয়ে দেয়। দেখা যায় বাইরে গোয়ানশিক খাবার নিয়ে বসে আছে। এসুন এইটা দেখে তার খাবার ফেলে দেয়, বলে আমি ভিখারি না। এরপর সমুদ্রের পাড়ে গিয়ে এসুন তার মার জন্য অঝরে কান্না করে। এসুন দেখতে পারে গনশিক তার জন্য দূরে দাঁড়িয়ে আছে। এই জন্য গনশিককে এসুন ডাক দেয়। এসুন বলে, আমি তোমার আত্মীয় বন্ধু কিছুই নই, কিন্তু তারপরও তুমি আমার জন্য প্রত্যেকদিন খাবার নিয়ে আসো কেন? গনশিক বলে, তুমি কান্না করলে অনেক ক্ষুধার্ত হয়ে যাও তাই। এবং এরপর তারা একসাথে খেতে থাকে। এসুন বলে, তুমি আমাকে যতই সাহায্য করো, আমি তোমাকে বিয়ে করব না। এরপর একদিন রাতে চুংসু তার শাশুড়ির কাছে দেখা করে এক জায়গায় যায়। চুংসু তার মেয়েকে ডেকে এনে বলে যে আমি মারা যাওয়ার পর তুমি তোমার দাদির বাসায় চলে যেও, এখানে তোমার কোনো ভবিষ্যৎ নেই, জীবনে অনেক বাধা বিপত্তি আসবে, সেগুলোর মোকাবেলা করো এবং তাড়াতাড়ি বড় হয়ে যেও। এরপর চুংসু তার মেয়েকে আদর করে ঘুম পাড়িয়ে দেয়। এর কিছুদিন পরেই এসুনের মা মারা যায়। মার অকাল মৃত্যুতে এসুন একদম ভেঙে পড়ে। তার কাছে গোয়াংশিক খাবার নিয়ে আসে। এসুন বলে, আমি এখন কোথায় যাব, কোথায় থাকবো, আমার মা বাবা কেউই নেই। এই বলে এসুন কান্না শুরু করে। এই কান্না দেখে গোয়াংশিক তার কান্না আটকে রাখতে পারে না। এরপর অনেকদিন কেটে যায়। এসুনের সৎ বাবা বলে এসুন যেন তার কাছে থেকে তার সৎ ভাই বোনদেরকে দেখাশোনা করে। হঠাৎ করে এসুনের চোখ যায় তাদের এক জমিতে। এসুন তার সৎ বাবাকে বলে এখানে ফসল চাষ করা যেতে পারে। এরপর এসুন এবং গোয়ানশিক মিলে সেই জমিতে ক্যাবেজ অর্থাৎ ফুলকপি চাষ করে। এরপর দেখতে দেখতে সেই ফুলকপি গুলো বড় হয়ে যায়। প্রত্যেকবারের মতো তার সাথে ছিল গোয়ানশিক। গোয়ানশিক এসুনের জন্য একটা ক্লিপ কিনে। এরপর আরো কিছু বছর কেটে যায়। এসুন তার পরিবারকে পালতে গিয়ে সে তার পড়ালেখায় মনোযোগ দিতে পারছে না, তাই সিদ্ধান্ত নেয় যে এখান থেকে চলে যাবে। এসুনের সৎ বাবা বলে যে তাকে অনেক পড়ালেখা করাবে, তাকে অনেক বড় কলেজে ভর্তিও করাবে। এসুন এটা শুনে সেখানে থাকতে রাজি হয়ে যায়। দেখা যায় বাজারে গোয়ানশিকের মাছের দোকানের পাশেই এসুন তার ক্যাবেজ বিক্রি করে। আসলে তার ক্যাবেজ বিক্রি করে গোয়ানশিক এবং এসুন শুধু তার পাশে বসে বই পড়ে। এসুনের মার সাথীরা বলে যে আসলেও গোয়ানশিকের মতো কোনো ছেলে হয় না, যে ছোটবেলা থেকে এসুনের খেয়াল রেখে এসেছে এবং এসুনের সাথে ছায়ার মতো লেগে থাকে। চুংসু এটা ওপর থেকে দেখে অনেক খুশি হবে। এরপর দেখা যায় এসুন শুধু বই পড়ে এবং গোয়ানশিক তার সব ক্যাবেজ বিক্রি করে দেয় এবং এরপর এসুনের চেয়ারও পরিবর্তন করা হয়। এরপর দেখা যায় গোয়ানশিক এবং এসুন দুজনই অনেক বড় হয়ে গিয়েছে। গোয়ানশিকের মা বলে আমার ছেলেকে দিয়ে সারাদিন ক্যাবেজ বিক্রি করায়। এসুন বলে আপনার ছেলে নিজে থেকেই আমার ক্যাবেজ গুলো বিক্রি করে দেয়। এটা শুনে গোয়ানশিকের মা বলে একটা গাধা জন্ম দিয়েছি। এরপর দেখা যায় গোয়ানশিকের দাদি রেগে তাদের কাছে আসে। এসুন এটা দেখে সেখান থেকে দৌড় দেয়। গোয়ানশিকের দাদি সেখানে থাকা সকল ক্যাবেজ ফেলে দেয় এবং গোয়ানশিক সেই ক্যাবেজ গুলো উঠাতে থাকে এবং অন্যদিকে এসুন দৌড় দিতে থাকে এবং এরই সাথে শেষ হয়ে যায় হোয়েন লাইফ গিভস ইউ ট্যাঞ্জেরিনস এর 1 নম্বর এপিসোড। এবং হোয়েন লাইফ গিভস ইউ ট্যাঞ্জেরিনস এর বাকি এপিসোড গুলো শীঘ্রই আসবে।